আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেটিভ চ্যানেল রেজাউলস ইংলিশ কেয়ার ওয়ান্স অ্যাগেন। কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে সুইটেবল ওয়ার্ডসের 30টি ইম্পর্টেন্ট বাক্য নিয়ে আলোচনা করব, যেগুলো অনার্স এবং ডিগ্রি পরীক্ষায় এসে থাকে এবং এইচএসসি, এসএসসি ও যারা ইংরেজিতে কথা বলতে চান তাদের জন্য বেসিক ডেভেলপমেন্টের সুযোগ রয়েছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। লেটস গো। সুইটেবল ওয়ার্ডস, উপযুক্ত শব্দ বসাতে হবে ফর ডিগ্রি অনার্স অ্যান্ড অল। দেখুন, আই উইশ আই ওয়ার আ গ্রেট পয়েট। আমি যদি একজন বড় কবি হইতাম। আকাঙ্ক্ষা প্রকাশে, অসম্ভব কল্পনা প্রকাশে আই হি এর সাথে ওয়ার বসে থাকে। এরপরে দেখুন, উড ইউ মাইন্ড এর অর্থ যদি মনে কিছু না করেন, এরপরে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়। যদি মনে কিছু না করেন, হ্যাভিং এ কাপ অফ টি অর টেকিং এ কাপ অফ টি, এক কাপ চা খান। ইট ইজ টাইম উই অ্যাট লাঞ্চ। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট ব্যবহার হলে পরবর্তী ভার্ব পাস্ট হয় এবং এদের পরে যদি টু থাকে পরবর্তী ভার্বের প্রেজেন্ট হয়। যেমন ইট ইজ টাইম উই অ্যাট লাঞ্চ। আর যদি থাকতো ইট ইজ টাইম টু, তাহলে ইট লাঞ্চ অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হইতো টু থাকলে। এরপরে দেখুন, ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো। লেস্ট, যাহাতে না। ইউ শুড ফেইল ইন লাইফ, তোমাকে জীবনে ব্যর্থ হতে হয়। লেস্ট অর্থ যাহাতে না, আর লেস্ট থাকলে এরপরে সাবজেক্ট বসে এবং তারপরে শুড অথবা মাইট বসাইতে হয়। লেস্ট থাকলে শুড বা মাইট বসে। এরপরে দেখুন, ডোন্ট লিসেন টু, শুনিও না। হোয়াট হিজ সেস, সে যা বলে। এখানে হোয়াট এসে দুটি বাক্যকে সম্পর্ক স্থাপন করে দিল, কাজে হোয়াট হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন। এরপরে চলুন, এটা তো সহজেই পারবেন। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। ইউ ডিড দ্য ওয়ার্ক, তোমার কাজটি করবার। তারপরে দেখুন, হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং দেয়ার। প্রিভেন্টের সাথে ফ্রম বসে, সে আমাকে নিষেধ করেছিল সেখানে যাওয়ার। ইউ হ্যাড বেটার ডু ইট নাও, এটিও পরীক্ষায় খুবই আসে। হ্যাড বেটারের পরে টু বসে না এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তারপরে দেখুন, দ্য লোড ইজ, বোঝাটি হলো টু হেভি, এতই ভারী। ফর মি, আমার জন্য। টু ক্যারি, বহন করা সম্ভব না। এখানে টি ডাবল টু বসছে আর এখানে টু বসছে, পরবর্তী টুটা নেগেটিভ অর্থ দেয়। এরপরে দেখুন, চেক অর্থাৎ চেক দাও, কন্ট্রোল করো। দ্য বিস্ট, পশুটাকে। ইন ইউ, আপনার ভেতরের পশুটাকে চেক দিন, ঠিক এরকম অর্থ হবে। এরপরে দেখুন, ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম। অ্যাম বসলো কেন? কারণ রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। আগে আছে আই, এজন্য বসলো অ্যাম। যদি ইউ থাকতো তাহলে আর হইতো। ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম, এটা অর্থ হচ্ছে আমি দোষী। হি টক্স, সে কথা বলে। অ্যাজ ইফ, যেন হি ওয়ার এ লর্ড। অ্যাজ ইফ, অ্যাজ দো, এটি এক্সামিনেশন টেস্টে, বিসিএস পরীক্ষা সহ সকল চাকরি বাকরি পরীক্ষায় খুবই আসে। অ্যাজ ইফ অ্যাজ দো সিন্স, এর প্রথম অংশ যদি প্রেজেন্ট থাকে তাহলে পরবর্তী অংশ পাস্ট ইনডেফিনিট হয় এবং প্রথম অংশ যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে পরেরটি পাস্ট পারফেক্ট টেন্স হয়। গ্রামারের জগতে এই রুলটি একটু ব্যতিক্রম, কারণ কোনো গ্রামারে আপনি পাবেন না যে একটি বাক্যের দুটি অংশ প্রথমটা প্রেজেন্ট হয়েছে পরবর্তীটা পাস্ট ইনডেফিনিট হয়েছে, এটি নাই। সাধারণত একটি বাক্যের দুটি অংশ থাকলে প্রথমটি প্রেজেন্ট থাকলে পরেরটি প্রেজেন্ট থাকে, প্রথমটি পাস্ট থাকলে পরেরটি পাস্ট থাকে। কিন্তু এখানে দেখুন, অ্যাজ ইফ এর প্রথম অংশ প্রেজেন্ট হয়েছে, হি টক্স, সে কথা বলে। অ্যাজ ইফ মানে যেন হি ওয়ার এ লর্ড, পাস্ট হয়ে গেছে, পাস্ট ইনডেফিনিট হয়ে গেছে, যেন সে একজন জমিদার। এরপরে দেখুন, দ্য নভেল, উপন্যাসটি, ইজ হয় অর্থ রিডিং, পড়তে খুব ভালো। এরপরে রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এর একটি প্রবাদ, অর্থাৎ ঘূর্ণমান পাথরে শ্যাওলা জমে না। এরপরে দেখুন, ইউ ক্যানট পাস, তুমি পাস করতে পারবে না। ইফ, যদি, ইউ ডু নট স্টাডি হার্ড, যদি তুমি হার্ড পড়াশোনা না করো। এরপরে চলুন, এটি প্রবাদ, জাস্ট একটু মনে রাখতে হবে। ম্যান প্রপোজেস, মানুষ প্রস্তাব করে। গড ডিসপোজেস, আর
খোদা সেটা প্রত্যাখ্যান করে। অর্থটা হবে মূলত মানুষ ভাবে এক, হয় আর এক। এরপর দেখুন বেটার লেট দ্যান নেভার, অর্থাৎ কোনো কিছু ভুল হওয়ার চেয়ে দেরি করে করাই ভালো। এরপরে আসুন স্ট্রাইক দ্য আয়রন, অর্থাৎ লোহাটাকে পিটাও হোয়েন ইট ইজ হট, যখন এটি গরম হয়। এটি প্রভাব, পরীক্ষায় খুব আসে, এই বাক্যগুলো পরীক্ষায় খুব আসে। এখানে কোনো নিয়ম নাই, জাস্ট বাক্যগুলোকে মনে রাখতে হবে। লোহা পিটাও যখন এটা গরম হয়, আসলে অর্থটা হবে ঝোপ বুঝে কোপ মারো। তারপরে দেখুন স্মোকিং টেলস আপন হেলথ, ধূমপান স্বাস্থ্যের ক্ষতি করে, এটার ইংরেজি হচ্ছে টেলস আপন, এটি একটি ফ্রেজ। টিয়ার্স র্যান ডাউন, চোখের পানি র্যান ডাউন হার চিক্স, তার গাল বেয়ে চোখের পানি পড়লো, র্যান ডাউন। এরপরে আসুন হি ইজ স্ট্রং, সে হচ্ছে শক্তিশালী, এনাফ টু বসবে যথেষ্ট বোঝাতে, ক্যারি দ্য লোড, ক্যারি দ্য লোড হবে LOAD লোড। এরপরে দেখুন লিসেন টু, শোনো, হোয়াট আই সে, আমি যা বলি। এরপরে দ্য সোনার দ্য বেটার, যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি ভালো, যত তত বোঝাতে কম্পারেটিভ ডিগ্রি এর আগে দি বসে। এরপরে দেখুন উড রাদার, আই উড রাদার, আমি বরং স্টার্ভ, অনাহারে থাকবো, দেন বেক, তবুও কিছু চাইবো না, বেক মানে ভিক্ষা করা বা কোনো কিছু চাওয়া। উড রাদার থাকলে এরপরে দেন বসাতে হয়। এরপরে দেখুন লুক ফরওয়ার্ড টুর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, আই লুক ফরওয়ার্ড টু রিসিভিং ইউর লেটার। এগুলো পরীক্ষায় খুবই আসে। এরপরে দেখুন দ্য মিল্ক ইজ টু হট টু ড্রিঙ্ক, দুধটি এতই গরম টু ড্রিঙ্ক, পান করার মতো না। এরপরে দেখুন ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো, টিল, যে পর্যন্ত ইট রেঞ্জ, বৃষ্টি হয়। এরপরে হি অ্যাজ ওয়েল এস হিজ ফ্রেন্ডস ইজ সেলফিশ, এখানে অ্যাজ ওয়েল এস মানে এবং, আর অ্যাজ ওয়েল এস থাকলে প্রথমে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট অনুযায়ী ভার বসে। প্রথমে আছে হি, কাজেই বসছে ইজ। সে এবং তার বন্ধুরা হলো স্বার্থপর। হারি আপ, তাড়াতাড়ি করো, অর, অন্যথায় ইউ উইল বি লেট, তোমার দেরি হয়ে যাবে। এরপরে দেখুন গড নোস, খোদা জানেন, হোয়াট উইল হ্যাপেন নেক্সট, পরবর্তীতে কি ঘটবে। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটিতে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনি প্রথমে পেয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।